আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আমরা শুনবো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি মিথ্যা ঘটনা রচনা করেছিল বিশ্বের মুনাফিক, নামধারী মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। তার একটি ঘটনা আজকে আমরা বর্ণনা করবো ইনশাআল্লাহ, আপনারা সাথে থাকবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অপবাদ আরোপ করার মাধ্যমে অবাস্তব অভিযোগ তথা নিকৃষ্টতম মিথ্যা রচনা করেছে, তারা তো তোমাদেরই কতিপয় লোক অর্থাৎ মুমিনগণদের একটি দল। এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনাটি বিবরণ দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা হচ্ছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উবাই, মিস্তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামনা বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপবাদ আরোপকারীগণ ব্যতীত যেসব মুমিন রয়েছে, তোমরা এই বিষয়ে তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদেরকে পুরস্কৃত করবেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে এসেছেন, উভয়ের পবিত্রতা ঘোষণা করবেন। যিনি তাকে নিয়ে এসেছেন তিনি হলেন সাওফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর এর সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পর্দার বিধান নাজিলের পর আমি এক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যখন তিনি যুদ্ধ শেষ প্রত্যাবর্তন করলেন এবং মদিনার নিকটবর্তী হলেন, অতঃপর অবস্থান শেষে এক রাতে যাত্রা শুরু করার নির্দেশ দিলেন। এমত অবস্থায় আমি আমার প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য একটু দূরে গেলাম। অতঃপর প্রয়োজন পূরণ শেষে কাফেলার নিকট ফিরে আসলাম। এর মাঝে অসতর্কবশত আমার গলার হার হারিয়ে গিয়েছিল। এরপর আমি তা খুঁজতে গেলাম এবং তা নিয়ে ফিরে আসলাম। ওদিকে কাফেলারা আমাকে ছাড়াই আমার হাওদা উটের উপর চেপে চড়ে যায়। তারা মনে করেছিল আমি ভেতরেই আছি। নারীরা একটু হালকা হয়, কেননা তারা কম খাবার গ্রহণ করে। হারানো হার নিয়ে ফিরে এসে আমি আমার স্থানে বসে রইলাম। আমার ধারণা হলো কাফেলারা লোকেরা অচিরেই আমাকে খুঁজবে এবং আমার নিকট ফিরে আসবে। এমত অবস্থায় নয়ন যুগল বন্ধ হয়ে আমার ঘুম এসে গেছিল। ওদিকে হযরত সাওফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার পিছনে পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন বিধায় তিনি রাত্রি বিশ্রাম প্রহরে ছিলেন। বিশ্রাম শেষে রওনা হলেন এবং আমার স্থানে এসে পৌঁছলো। কালো বস্ত্রবিত একজন ঘুমন্ত ব্যক্তিকে দেখলেন। দেখে তিনি আমাকে চিনে ফেললেন, কারণ পর্দার বিধান নাজিলের পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। তিনি আমাকে চিনতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে উঠলেন। আওয়াজ শুনে আমি জেগে গেলাম এবং আমার চেহারা চাদর দিয়ে আবৃত করলাম। আল্লাহর শপথ, তিনি আমার সাথে কোনো কথা বলেন নেই আর না আমি। তিনি শুধু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটুকুই শুধু বলেছেন। তিনি যখন নিজের বাহনে বসলেন এবং হাত দ্বারা সমান অর্থাৎ বসার উপযোগী করলেন, তখন আমি তাতে আরোহণ করলাম অথবা যাত্রা শুরু করলাম। কাফেলার নিকট পৌঁছানো পর্যন্ত আমার বাহন পরিচালনা করলেন। এমত অবস্থায় দ্বীপপুর তারা বিশ্রামে ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যারা এর নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে অধিক ক্রিয়াশীল ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই পর্যায়ে তার বক্তব্য শেষ হলো। এখান থেকে আমরা বুঝতে পারি, নামধারী মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন অত্যন্ত নিকৃষ্টতম একজন মুনাফিক, যিনি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও মিথ্যা রটনা করেছেন। যে শাস্তি তাকে পরকালে আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। এই গল্পের থেকে আমরা এটুকু বুঝতে পারি যে কোনো ব্যক্তির সম্পর্কে না জেনে, ভালোভাবে না বুঝে তার সম্পর্কে আমরা কোনো মিথ্যা অপবাদ দিব না। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি কমেন্ট করুন, লাইক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।